আসসালামু আলাইকুম দর্শক, আমি সাইফুল নিউজ 68 আপনাদের সকলকে আমন্ত্রণ। জামিন পেয়ে তরুণীকে মারধরের অভিযোগ, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা, মামলা গ্রেফতারের পরদিন জামিন পেয়েই বাদীকে মারধরের অভিযোগ উঠেছে গায়ক মাইমুন আহসান নোবেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনেই অভিযোগ করেন বাদী তানিয়া শাবনাম রোজ অনন্যা। তার অভিযোগ, মঙ্গলবার জামিন পেয়েই তাকে মারধর করেছে নোবেল। জামিন বাতিলের বিষয়ে কি করা যায় সেই নিয়ে পরামর্শ মা ও বোনদের সাথে পরামর্শ নিয়ে আদালতে আসছেন। অনন্যা বলেন যে সে নোবেল হাত পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। জামিনের পর বাসায় নিয়ে ফের আমাকে মারধর করেছে। জামিন কেন আমি তার বিরুদ্ধে মামলা দিয়েছি এটা বলে মারধর করেছে। অনন্যা তার পা হাত তুলে অনেকগুলো কাটা দাগ দেখে সাংবাদিকদের বলেন, মিডিয়ার সামনে মানুষটা যেরকম তা মিডিয়ার বাইরে খুবই আলাদা। আমি তাকে অনেক ভালো করেই চিনি। নেশাখোর, কিন্তু নিজেকে ভিকটিম বলে দাবি করে, পরিস্থিতির শিকার দাবি করে। তবে তার বাইরের জগৎটা সম্পূর্ণ আলাদা। জানা যায় যে গত বছরের 23শে আগস্ট নোবেল তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া ও নোবেল পরিচিত ছোট ভাই মাসুদ রানা এবং তার অ্যাসিস্ট্যান্ট মোনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। আদালতে মামলাটি পিবিআই তদন্ত নির্দেশ দেন। মামলার অভিযোগে করা অনন্যাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে 2023 সালের 25শে আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময় 13,18,540 টাকা নিয়ে আত্মসাৎ করেন নোবেল। বাদীকে আটকে রেখে হেনস্থা ও আপত্তিকর ছবি ভিডিও তৈরি করার চেষ্টা। অন্য আসামিরা তাকে সহযোগিতা করেন। অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে গত 7 জানুয়ারি পিআইবি এর এসআই নুরুজ্জামান 5 জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত 2 ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এই মামলায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করার কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অনন্যা সেই দিন আদালতে উপস্থিত ছিলেন। সেখানে তাদের মধ্যে আপোষের আলোচনা হয়। বিষয়টি আদালতকে জানানো হয়। বিচারিক বাদীর কাছে জানতে চান আপোষের কথা হয়েছে কিনা। অনন্যা বলেন হ্যাঁ। এরপর বিচারিক দুজনের কাছে জানতে চান তার আপোষ চান কিনা। দুজনেই হ্যাঁ উত্তর দিয়েছেন। নোবেলের আইনজীবী মোহাম্মদ রানা আপোষের কথা তুলে ধরে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালতে থেকে 1,000 টাকা মুচলেকা 2 এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম বলেন, বিয়ে করবে এমন শর্তে বাদী সেদিন নোবেলের জামিনের বিরোধিতা করেননি। আপোষের শর্তে আসামি জামিন পান, কিন্তু বাদী নোবেলের সাথে তার বাসায় গেলে সারা রাত নোবেল তাকে মারধর করে। মারধরে তিনি বেহুশ হয়ে যান, মেডিকেলে যান। এখন বাদী নোবেলের জামিন বাতিলের আবেদন করবেন। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।